আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পালং শাক দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করছি। মাছের মাথা দিয়ে পালং শাকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এখানে কিছু পালং শাক আলু নিয়েছি। একটা কড়াইতে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি ব্যবহার করব। পরিমাণ মতো কাঁচামরিচ ও ফালি দিয়ে এবার পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। কয়েক সেকেন্ডের জন্য পেঁয়াজগুলোকে মশলাকে একটু ভেজে নিতে হবে। তারপর সাথে সাথে পানিটা ব্যবহার করছি। পানিটা খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। যখন তেল বেশি উঠবে তখন দিয়ে দিচ্ছি মাছ। আমি মাছের মাথাটা ব্যবহার করছি। আপনি যে কোনো মাছের মাথা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এবার মাছগুলোকে একটু কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো ব্যবহার করলাম। এবার এই মশলার মধ্যে মাছটাকে কষিয়ে নেব। তার আগে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু মাছগুলোকে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন আলু দিয়ে দিব। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি একটু চিকেন করে কেটে নিয়েছি। একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে এগুলোকে কষিয়ে নিব। আলুগুলোকে ঢাকনা দিয়ে কষানোর ফলে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখুন, যখন তেলটা বেশি উঠবে আর আলুটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমাদের শাকটা দিয়ে দিতে হবে। আমি পালং শাককে মাঝখান থেকে 2 টুকরা করে নিয়েছি, আর এখানে আমি 1.5টি পালং শাক আছে। এবার এগুলোকে উল্টিয়ে ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মিডিয়াম থেকে একটু কম আঁচে এই শাকটাকে রান্না করতে হবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে শাকগুলোকে নেড়ে দিচ্ছি। শাকগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবং কমে গেছে। ঠিক এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আর আপনারা যদি শুকনো খেতে চান তাহলে পানিটা ব্যবহার করবেন না। 5 মিনিটের মতো রান্না করলে দেখবেন শাকটা সিদ্ধ হয়ে যাবে এবং পরিমাণ মতো কাঁচামরিচ ও লবণ দিয়ে নেড়ে শাকটাকে নামিয়ে নিতে হবে। রেসিপি দেখে রান্না করলে অবশ্যই রান্নাটা পুরোপুরি ফলো করবেন। এর ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।